হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু ইলেকট্রোডাইনামিক্স বাংলা টিউটোরিয়াল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ফর্ম অফ গাউস ল। আজ আমাদের ইলেকট্রোডাইনামিক্সের লেকচার 7। এর আগে আমার আরও 6টা লেকচার আছে। ওকে, তাহলে আমরা আজকে দেখব ইন্টিগ্রাল ফর্ম অফ গাউস ল এর অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন সিমেট্রি, অর্থাৎ স্ফেরিক্যাল সিমেট্রি, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, প্ল্যানার সিমেট্রি, এগুলো কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে না এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকে লেকচার শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ গাউস ল এর ইন্টিগ্রাল ফর্ম E.NDS সমান কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। এটা হচ্ছে গাউস ল এর ইন্টিগ্রাল ফর্ম। এখন উই ক্যান ফাইন্ড ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইজিলি ডিউ টু সাম স্পেশাল চার্জ অ্যারেঞ্জমেন্ট বাই হেল্প অফ গাউস ল। এই গাউস ল দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে পারি খুব সহজে কিছু স্পেশাল চার্জ অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। সেই স্পেশাল চার্জ অ্যারেঞ্জমেন্টগুলোই হচ্ছে এগুলো। আমি একটু আলোচনা করবো এগুলো। এখন আবার বলছে কি, সিন্স গাউস ল ইজ অ্যাপ্লিকেবল ফর অল টাইপস অফ চার্জ অ্যারেঞ্জমেন্ট। গাউস ল হচ্ছে অ্যাপ্লিকেবল সকল ধরনের চার্জ অ্যারেঞ্জমেন্টের জন্য, বাট ইট ইজ ইউজফুল, কিন্তু এটি খুব উপকারী অনলি ফর সাম স্পেশাল টাইপস অফ চার্জ কনফিগারেশন। কিন্তু এটা কিছু স্পেশাল চার্জ কনফিগারেশনের জন্য খুবই উপকারী, মানে দ্রুত আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে পারি গাউস ল ব্যবহার করে, আর সেজন্য এটা গাউস ল খুবই উপকারী। সেই স্পেশাল চার্জ কনফিগারেশনগুলো হচ্ছে এগুলো। তাহলে আমাদের গাউস ল এর ইন্টিগ্রাল ফর্ম ব্যবহার করে আমরা কিছু স্পেশাল চার্জ কনফিগারেশনের মাধ্যমে আমরা দ্রুত ইলেকট্রিক ফিল্ডের মান ব্যবহার করতে পারি। এটাই মূলত এই গাউস ল এর উদ্দেশ্য। তাহলে স্পেশাল চার্জ অ্যারেঞ্জমেন্টগুলো কী কী সেগুলো এখন দেখি। সেগুলো হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি এবং প্ল্যানার সিমেট্রি। স্ফেরিক্যাল সিমেট্রি আবার দুই প্রকার, সেটা হচ্ছে কি হলো স্পিয়ার এবং সলিড স্পিয়ার। হলো স্পিয়ার হচ্ছে কি, অর্থাৎ যদি একটা ফুটবলের সারফেসের চার্জগুলো ডিস্ট্রিবিউট থাকে সেটা হলো স্পিয়ার। আর সলিড মানে এই ফুটবলের মধ্যে, ফুটবল একটা গোলকের মধ্যে যদি সারফেস চার্জ থাকে সেটা হচ্ছে সলিড স্পিয়ার। এখন আসা যাক, এই স্ফেরিক্যাল সিমেট্রি হতে হলে আমাদের কী কী কন্ডিশন থাকতে হবে সেগুলো কি। আমাদের এই হলো স্পিয়ারের যদি সারফেসে ভলিউম চার্জ ডেন্সিটি রো যদি কনস্ট্যান্ট থাকে এবং এই রো আর অর্থাৎ রেডিয়াল কম্পোনেন্টে ভ্যারি না করে এবং থিটা কম্পোনেন্টেও ভ্যারি করতে পারবে না এবং ফাই কম্পোনেন্টেও ভ্যারি করতে পারবে না। আমরা জানি কি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কম্পোনেন্ট হচ্ছে কি আর থিটা ফাই, অর্থাৎ এই সারফেস চার্জ ডেন্সিটি আমাদের এখানে আমরা দেখি স্ফেরিক্যাল একটা কোঅর্ডিনেট সিস্টেমে এটা যদি এক্স ওয়াই প্লেন হয় তাহলে এটা হচ্ছে আমাদের ফাই কম্পোনেন্ট, আর এখানে হচ্ছে আমাদের থিটা কম্পোনেন্ট থিটা, এবং এটা হচ্ছে আমাদের আর। তাহলে আর এই তিনটে কম্পোনেন্টেই আমাদের এই চার্জ, অর্থাৎ এই চার্জ ভলিউম চার্জ ডেন্সিটি ভ্যারি করবে না, অর্থাৎ সব জায়গায় আমাদের কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে পারবো। সেক্ষেত্রে আমরা হচ্ছে হলো স্ফেরিক্যাল সিমেট্রি অ্যাপ্লিকেবল হবে। এটা মূলত কন্ডিশন, অর্থাৎ এই যে হলো স্পিয়ার আর হলো সিমেট্রি, এই শর্তগুলো যদি এই রো ভলিউম চার্জ ডেন্সিটি যদি এখানে কনস্ট্যান্ট থাকতে হবে এবং ভ্যারি করতে পারবে না কিসের সাপেক্ষে, এই কম্পোনেন্টগুলোর সাপেক্ষে, সেক্ষেত্রে আমাদের হলো স্পিয়ার হবে। আর আমাদের সলিড স্পিয়ারের ক্ষেত্রে শর্ত কি, এই ভলিউম চার্জ ডেন্সিটি কনস্ট্যান্ট, সবসময় কনস্ট্যান্ট অপরিবর্তনীয়, আর রো অর্থাৎ রেডিয়াল কম্পোনেন্টে ভ্যারি করবে, বাট বাকি দুটো কম্পোনেন্ট থিটা এবং ফাই কম্পোনেন্টে ভ্যারি করবে না। এটা হচ্ছে আমাদের সলিড স্পিয়ার সিমেট্রি। এই সিমেট্রি হওয়ার কারণে আমরা হচ্ছে গাউস ল এর মাধ্যমে দ্রুত ইলেকট্রিক ফিল্ডের মান ব্যবহার করতে পারি। এটাই মূলত এই সিমেট্রির উদ্দেশ্য। আর নয়তো আমাদের সিমেট্রি না হলে আমরা সকল ক্ষেত্রে সকল চার্জ এনে বলছে যে সকল চার্জ ডিস্ট্রিবিউশনেই আমরা গাউস ল ব্যবহার করতে পারি, বাট ইট ইজ ইউজফুল অনলি ফর সাম স্পেশাল সিমেট্রি। অন্য অন্যগুলো ক্ষেত্রে আমাদের এটা তেমন ইউজফুল না, বাট স্পেশাল চার্জ সিমেট্রি, অর্থাৎ এই যে হলো সিমেট্রি এবং হলো স্পিয়ার এবং সলিড স্পিয়ার, এইসব ক্ষেত্রে খুব ইউজফুল, দ্রুত আমরা ইলেকট্রিক ফিল্ডের মান ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখি সিলিন্ড্রিক্যাল সিমেট্রি আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি। ইনফিনিটি লং সিলিন্ডারটা হতে হবে অসীম লং বিস্তৃত, ভেরি ভেরি লং সিলিন্ডার, অর্থাৎ অনেক বড় সিলিন্ডার অথবা ইনফিনিটি লং সিলিন্ডার, আবার ভেরি ভেরি লং ওয়্যার আর ইনফিনিটি লং ওয়্যার। ফাইনেট ওয়্যারের ক্ষেত্রে আমরা
এই সিলিন্ড্রিক্যাল সিমেট্রি অ্যাপ্লিকেবল না, কারণ ফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে সেখানে সিমেট্রি থাকে না, তাই আমরা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি ইউজ করব না। আর প্লেনার সিমেট্রি কি? প্লেনার সিমেট্রি হচ্ছে ইনফিনিটি এক্সটেন্ডেড প্লেন শিট, অর্থাৎ ওই শিটটা হচ্ছে ইনফিনিটি অসীম পর্যন্ত বিস্তৃত প্লেন শিট। আবার ওই শিট থিন শিট এবং থিক শিট, দুই প্রকার। এগুলো হচ্ছে আমাদের স্পেশাল চার্জ কনফিগারেশন, তিন প্রকার, এই স্ফেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল এবং প্লেনার। এরপরে আমরা দেখব গাউস ল এর ব্যবহারের কিছু প্রসেস কীভাবে ব্যবহার করতে হয়। আশা করি এই স্লাইডটায় আমাদের সকল কনফিউশন দূর হয়েছে যে কয়টা সিমেট্রি, স্পেশাল সিমেট্রি এবং এর কোন কোন ক্ষেত্রে আমরা এই সিমেট্রিগুলো ইউজ করতে পারবো। ওকে, এরপর আমরা দেখি প্রসিডিউর টু ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যাবোভ চার্জ কনফিগারেশন, অর্থাৎ অ্যাবোভ বলতে এই চার্জ কনফিগারেশনগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে প্রসিডিউর, কোন সেই স্টেপগুলো ফলো করে আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বের করবো। গাউস ল এর উদ্দেশ্যই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান ব্যবহার করব খুব সহজে এই সিমেট্রি ব্যবহার করে। ফার্স্টে আমাদের সূত্রটা কী ছিল আমরা দেখি। গাউস ল ছিল হচ্ছে ই ডট এন ডিএস সমান কিউ ইনক্লোজড বাই এপসাইলন, এটা ছিল আমাদের গাউস ল। তাহলে আমাদের কী কী প্রসিডিউর ফলো করতে হবে, অর্থাৎ চয়েস দ্য গাউসিয়ান সারফেস। আমাদের শুরুতে একটা গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। অর্থাৎ গাউসিয়ান সারফেস কল্পনা করতে হলে আমরা সিমেট্রি পড়ছি কি, অর্থাৎ সিলিন্ড্রিক্যাল সিমেট্রি পড়ছি, অর্থাৎ এটা যদি সিলিন্ডার হয় সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। তারপরে আমরা স্ফেরিক্যাল সিমেট্রি পড়ছি, আর হচ্ছে প্লেনার সিমেট্রি পড়ছি। এখন এই চয়েস গাউসিয়ান সারফেস, আমাদের শুরুতে এই ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হলে আমাদের একটা চার্জ কনফিগারেশন দেওয়া থাকবে। সেই চার্জ কনফিগারেশনটা কি স্ফেরিক্যাল চার্জ কনফিগারেশন, সিলিন্ড্রিক্যাল চার্জ কনফিগারেশন না প্লেনার চার্জ কনফিগারেশন, সেই চার্জ কনফিগারেশন অনুযায়ী আমাদের গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। অর্থাৎ ধরি আমি জাস্ট এক্সাম্পল দেবো শুধু স্ফেরিক্যালের, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। ওকে, তাহলে এখন দেখি, ধরি আমাদের একটা এই যে গোলক ফুটবল আছে। এখন ওই ফুটবলের আমাদের সারফেসে চার্জ আছে, তাহলে এটা হলো স্ফিয়ার। এখন এই ফুটবলের আমরা যদি এই ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এই বিন্দু থেকে এতটুকু দূরে আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আমরা প্রথম কন্ডিশন বলছি কি, চুজ দ্য গাউসিয়ান সারফেস। আমাদের গাউসিয়ান সারফেস চুজ করতে হবে এবং চুজ করলাম, কিন্তু সেই সারফেসটা আমাদের যদি এরকম আঁকা বাঁকা হয় সেক্ষেত্রে কিন্তু সেই গাউসিয়ান সারফেস হবে না। সেক্ষেত্রে আমাদের আরেকটা কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন কি আছে, 2 নম্বর কন্ডিশনে বলছে উই মেক গাউসিয়ান সারফেস হুইচ ইজ পাসিং থ্রো দ্য পয়েন্ট অ্যাট হুইচ উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ 2 নম্বর কন্ডিশন যা আমি অলরেডি করে ফেলেছি, সেটা আমাদের এমন একটা গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে, অর্থাৎ এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান বের করবো, তাহলে এই জায়গা দিয়েই গাউসিয়ান সারফেস পাস করবে। অর্থাৎ এই জায়গাতে যদি এইখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইলে এইখান দিয়ে করবে না, গাউসিয়ান সারফেস এইখান দিয়েই কল্পনা করতে হবে। এটাই ছিল আমাদের 2 নম্বর কন্ডিশন। এখন 3 নম্বর কন্ডিশনটা আমি অলরেডি হিন্ট দিয়ে ফেলেছি, যেটা কি, দ্য শেপ অফ দ্য গাউসিয়ান সারফেস ইজ সাচ দ্যাট, এমন হতে হবে দ্য অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড নর্মাল ইউনিট ভেক্টর সারফেস ইজ আইদার 180 ডিগ্রি অর 0 ডিগ্রি। অর্থাৎ সেটাই হচ্ছে আমি শুরুতে বলছিলাম যে গাউসিয়ান সারফেসটা যদি আঁকা বাঁকা হয়, সেক্ষেত্রে আমি অলরেডি আমার আগের ভিডিওতে আলোচনা করছি। সেক্ষেত্রে আমরা জানি কি ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, আর এর স্কোয়ার, ঠিক আছে। এখন আর কি, আর হচ্ছে এখান থেকে এতটুকু দূরত্ব, রেডিয়াস। এখন এই গাউসিয়ান রেডিয়াস, ঠিক আছে, গাউসিয়ান রেডিয়াস। এখন এই বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বের করবো, সেক্ষেত্রে দূরত্ব আমাদের এই জায়গায় যতটুকু দূরত্ব এই জায়গা কম, আবার এই জায়গা বেশি, তাহলে দূরত্ব আমাদের কি অল টাইম ভ্যারি করতেছে, মানে কনস্ট্যান্ট না। সেক্ষেত্রে আমাদের ই এর মান কি কনস্ট্যান্ট থাকতেছে না, যার ফলে আমরা এখানে এই ই ডট এনডিএস, এখানে যদি আমরা ডট মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা এই ডট মাল্টিপ্লিকেশন ই, তারপরে আর আমরা পাই কি কস থিটা, এনের মান যেহেতু অন ইউনিট নর্মাল ভেক্টর, তাহলে অন আর কস থিটা। এখন এই কস থিটার মান, এই সারফেসটা যদি আমাদের সবসময় কল্পনা করতে হবে কি সুষম, অর্থাৎ এটা এরকম আঁকা বাঁকা হলে হবে না। সেক্ষেত্রে আমাদের এই যেমন চার্জ কনফিগারেশন আছে, অর্থাৎ এই স্ফেরিক্যাল ফুটবলের যেমন চার্জ কনফিগারেশন সেমনই আমাদের কল্পনা করতে হবে। জাস্ট এক্সাম্পল
আমার পেনটা একটু ডিস্টার্ব দিচ্ছে। ওকে, তাহলে এখন এই গোলকটার প্রত্যেকটা বিন্দুতেই রেডিয়াস কি সেম, যার ফলে ই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকলো, অর্থাৎ এই দূরত্ব সেম সব জায়গা, ই কনস্ট্যান্ট রইলো। আর আমাদের এই সারফেস ইউনিট ভেক্টর অর্থাৎ আমাদের এই সারফেস ইউনিট ভেক্টর যদি আমি এখানে গেস করি, তাহলে সেটা হচ্ছে আমাদের, আর এখানে যেহেতু আমাদের পজিটিভ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ড ই এর দিক হচ্ছে বাইরের দিক। আর এখন এখানে সারফেসটার যদি আমি কল্পনা করি, তাহলে রেডিয়াল এই ভেক্টরের দিক হচ্ছে বাইরের দিক। তাহলে সেক্ষেত্রে আমাদের ই এবং সারফেস ইউনিট ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রির মান 1। তাহলে ইকে আমরা সহজেই আমরা বাইরে নিয়ে আসতে পারি, এই ইন্টিগ্রেশনটার সাইনের বাইরে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাদের এই গাউস লয়ে ই কনস্ট্যান্ট থাকে। তাহলে এমনভাবে আমাদের তখন আমরা এই ইকে, অর্থাৎ ই হচ্ছে আমাদের ম্যাগনিটিউড, ইকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারি সহজে। তাহলে আশা করি এতটুকু বোঝা গেছে। এখন আর এই ই হচ্ছে আমাদের, যেহেতু ইলেকট্রিক ফিল্ড আমি বলছি কি এখানে 180 ডিগ্রি অথবা 0 ডিগ্রি, অর্থাৎ এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিক বাইরের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে 180 ডিগ্রি ভিতরের দিকে হবে। তারপরে অ্যাট ফার্স্ট ফাইন্ড রাইট সাইড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা লেফট সাইড। আমরা এই সাইডটা, এই গাউসের সূত্রের এই সাইডটা আগে ফাইন্ড করব, এবং তারপর লেফট সাইডের অর্থাৎ ম্যাগনিটিউডের মান বের করব। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রসেস, কিভাবে আমরা গাউসের সূত্রের ইন্টিগ্রাল ফর্ম ইউজ করে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ই এর মান বের করব। সেজন্য আমাদের শুরুতেই একটা গাউসিয়ান সারফেস কল্পনা করব, এবং সেই সারফেসটা যেমন গাউসিয়ান সিমেট্রি থাকবে সেই টাইপের সারফেস কল্পনা করব। তারপর আমরা ওই যেখানে ইলেকট্রিক ফিল্ডের মান বের করব, চিন্তা করব ওই গাউসিয়ান সারফেসটা ওই পয়েন্ট দিয়ে যাতে পাসিং করে। আর হচ্ছে আমাদের সারফেস নর্মাল ভেক্টর এবং গাউসিয়ান সারফেসের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি এবং 0 ডিগ্রি এরকমই হতে হবে, এবং ফার্স্টে আমরা রাইট সাইড ফাইন্ড করব। এগুলো হচ্ছে কন্ডিশন। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। আমাদের শুরুতে কী ছিল, আমরা অ্যাপ্লিকেশন করব। এখন শুরুতে আমরা হলো স্ফিয়ার, তারপরে সলিড স্ফিয়ার, তারপরে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি এবং প্ল্যানার সিমেট্রি, ধারাবাহিকভাবে 4-5টা ভিডিওতে আমি এগুলো আলোচনা করব। ওকে, আজকে শুধু হলো স্ফিয়ারের ক্ষেত্রে আলোচনা করি। তাহলে কি বলছে, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু স্ফেরিক্যালি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন কনফিগারেশন। এখন আমাদের একটা স্ফেরিক্যাল অর্থাৎ ফুটবলের হচ্ছে হলো বলতে হচ্ছিল, তাহলে চার্জগুলো আমাদের এই ফুটবলের বাইরে দিয়ে ডিস্ট্রিবিউটেড আছে, এই কী পরিমাণ চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, এবং এই গোলকটার রেডিয়াস হচ্ছে আর। এতটুকু প্রশ্ন দেওয়া আছে, এবং ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড বলে দিচ্ছে যে এই ফুটবলের রেডিয়াস আর যদি ধরি, তাহলে এর মধ্যে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের মান কি, আউটসাইড ইলেকট্রিক ফিল্ডের মান কি, এবং সারফেস ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে বলছে। ওকে, তাহলে আমরা শুরুতে এই গোলকের মাঝে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের মান ফাইন্ড করি। সেক্ষেত্রে আমাদের গাউসের সূত্র কী ছিল, E.NDS কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এখন আমরা এতটুকু, যে ছোটো হাতের আর হচ্ছে আমাদের গাউসিয়ান রেডিয়াস, আর বড় হাতের আর হচ্ছে আমাদের গোলকের রেডিয়াস। তাহলে আমরা এখন যেহেতু E.NDS, এখন এই কিউ হচ্ছে কি আমাদের ইনক্লোজ চার্জ। এখন এই চার্জগুলো আমাদের কিসে, গোলকের সারফেসে ডিস্ট্রিবিউটেড আছে। যেহেতু মাঝে কোনো চার্জ আছে নাই, চার্জের পরিমাণ 0, তাহলে আমরা 0 দিলে আলটিমেটলি আমাদের এই পার্ট 0 হয়ে যায়। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান সমান 0 পাই যায়। তাহলে এই 1 নং কন্ডিশন আমাদের হয়ে গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড ও হলো স্ফিয়ার ইজ 0। নেক্সট আমরা দেখব কি হচ্ছে, আমরা আউটসাইড অর্থাৎ আর গ্রেটার দেন স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর হচ্ছে আমাদের ফুটবলের রেডিয়াস, আর স্মল আর হচ্ছে গাউসিয়ান রেডিয়াস। তাহলে আমরা এই বিন্দুতে গাউসিয়ান সারফেস কল্পনা করছি। এখন এই বিন্দুতে আমরা গাউসিয়ান সারফেস কল্পনা করছি, তাহলে আমাদের শুরুতে আমরা রাইট হ্যান্ড সাইড বলছিলাম কন্ডিশনে ক্যালকুলেট করব। তাহলে আমাদের কি কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট, হ্যাঁ এখানে কী পরিমাণ চার্জ ডিস্ট্রিবিউটেড আছে বলে দেওয়া আছে কিউ, যেহেতু এই গাউসিয়ান সারফেসের মধ্যে কী চার্জ আছে, এই চার্জগুলো আছে, তাই আমরা বসাইছি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড E.NDS সমান কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, এটা আমাদের সূত্র ছিল। এখন আমরা লিখতে পারি
অর্থাৎ এই ইসের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। এখানে আমাদের এই সারফেস ইউনিট ভেক্টর এর দিক বাইরের দিকে এবং ইলেকট্রিক ফিল্ড যেহেতু এটা পজিটিভ চার্জ ছিল মাঝে, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনের দিক বাইরের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আমাদের রেডিয়াল ভেক্টর বরাবর আর। এখন আমাদের এই ডট মাল্টিপ্লিকেশন করলে 0 ডিগ্রি, তাহলে আমাদের হয়ে যায় ই ম্যাগনিটিউড অফ ই ডিএস। ইকে তাহলে আমরা কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসতে পারি। আর ডিএস হচ্ছে কি আমাদের খেয়াল রাখতে হবে, ডিএস হচ্ছে আমাদের এই ইসের অর্থাৎ এই ফুটবল স্পিয়ার, যে স্পিয়ারটা প্রশ্নে দেওয়া ছিল সেই স্পিয়ারের ডিএস সারফেস এলিমেন্ট, ডিএস হচ্ছে সারফেস এলিমেন্ট। তাহলে আমরা ওই 2 নম্বর ভিডিওতে শুরুতে আমরা শিখে আসছি কি সারফেস এলিমেন্ট কি। গোলকের সারফেস এলিমেন্ট হচ্ছে আমাদের জাস্ট খালি গোলকের ক্ষেত্রে, আর এটা রেডিয়াল ভেক্টর আর বরাবর, তাহলে আমাদের আর তাহলে গোলকের আমাদের আর সারফেস এলিমেন্ট হচ্ছে হলো, এখানে আমি লিখি একবার, আমার পেন টুলটা আজকে ডিস্টার্ব দিচ্ছে। ওকে, আমি এটা যেহেতু আলোচনা করছি আপনারা ভিডিওতে দেখে আসবেন ওই ভিডিওটা। সারফেস এলিমেন্ট হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। এটা হচ্ছে হলো আমাদের ইসের এই গোলকের ক্ষেত্রে সারফেস এলিমেন্ট। এতটুকু বসাইছি আর এখানে বাকিটুকু এখানে বসাইছি। এখন এই ইন্টিগ্রেশনটা আমি আগের ভিডিওতে, এই আজকের ভিডিওতে আগের ভিডিওতে ইন্টিগ্রেশনটা সলভ করছি, আর সেজন্য আজ করবো না। এটা ইন্টিগ্রেশন সলভ করলে যেহেতু রেডিয়াস এই গাউসিয়ান রেডিয়াস কি সব জায়গায় কনস্ট্যান্ট, তাহলে আর স্কোয়ার বাইরে চলে আসছে, আর এই ইন্টিগ্রেশনটাকে সলভ করলে আমরা পাই 4 পাই, তাই এখানে বসাই দিয়েছি। এখন ই সমান 1/4 কিউ বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের আউটসাইডে এই স্ফিয়ারের হলো স্ফিয়ারের আউটসাইডের এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে এটা, এবং এটার দিক হচ্ছে কি আর হ্যাট রেডিয়াল ভেক্টর বরাবর। এটা হচ্ছে কি ম্যাগনিটিউড আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। এখন আমরা সবশেষ সারফেসে ইলেকট্রিক ফিল্ডের মান বের করব। তাহলে এখানে আমাদের গাউসিয়ান রেডিয়াস ছোটো হাতের আর এবং স্ফিয়ার রেডিয়াস বড় হাতের আর সমান, অর্থাৎ এইখানে দুটির দূরত্বই সমান। এখানে আমি চার্জগুলো যেহেতু সামান্য একটু বাইরে দেখানো হয়েছে, আসলে এটা একটা উপরটার একটা সারফেস আর একটা সারফেসের উপরে, অর্থাৎ যেহেতু আর দুটো সমান। ওকে, এখানেও সেমভাবে রেডিয়াল ভেক্টর এন হ্যাটের ডিরেকশন হচ্ছে রেডিয়াল ভেক্টর আর হ্যাটের দিক বরাবর, এবং ইলেকট্রিক ফিল্ড যেহেতু একটা পজিটিভ চার্জ বাইরের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আমরা এই পার্ট আমাদের কি পরিমাণ চার্জ আছে এই সারফেসে কিউ পরিমাণ, তাহলে কিউ বসাই দিচ্ছি, কিউ ইনক্লোজড। আর এখানে আমাদের ওই একইভাবে ডট মাল্টিপ্লিকেশন করে ই বাইরে চলে আসছে। আমরা জানি কি এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এখানে বি এর মান 1 আর এ এর মান এ হচ্ছে মডুলাস ই। তাহলে ডিএস থাকলো, ডিএস হচ্ছে কি আমাদের এখানে এই ডিএসটা হচ্ছে আমাদের সারফেস অর্থাৎ গোলক, যেই গোলকটা দেওয়া ছিল সেই গোলকের ডিএস। সেক্ষেত্রে আমরা গোলকের ডিএস, তাহলে আমরা জানি কি আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, যেহেতু এখানে আমাদের দুটো আরই সমান, সেজন্য আমরা এখানে ক্যাপিটাল আর ইউজ করছি। আর এই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের গাউসিয়ান রেডিয়াস ইলেকট্রিক ফিল্ড যে বিন্দুতে বের করব সেই বিন্দুর আরটাকে আমরা এখানে বিবেচনা করছি, এখানেও সেম করছি, বাট এখানে যেহেতু দুটো সমান তাই আমরা এখানে ক্যাপিটাল আর ইউজ করছি, ছোটোটা ইউজ করলেও নো প্রবলেম। তাহলে আমরা আর স্কোয়ার এই ইন্টিগ্রেশনটার সলভ পাইছি এতটুকু আর স্কোয়ার। তাহলে এভাবে আমরা ইন্টিগ্রেশন সলভ করে ইলেকট্রিক ফিল্ডের মান ব্যবহার করছি অ্যাট সারফেসে। তাহলে সবশেষ আমরা দেখতে পাচ্ছি গ্রাফ এই ইসে আমাদের ইলেকট্রিক ফিল্ড 0, তাই এখানে এতটুকু 0, এই ইসের স্পেসের মধ্যে ইনসাইডে 0 দেখে এই পর্যন্ত 0 আসছে, এবং আর সমান আর, তখন আমাদের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমাদের পিএসসি, এবং তারপরে এক্সপোনেনশিয়ালি আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান অর্থাৎ কমে গেছে, যত বাইরে যাব কমে গেছে। তাই আমাদের এই গ্রাফটা হচ্ছে ইনসাইড আউটসাইড এবং সারফেসে এইরকম। এই গ্রাফটা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে ব্যাখ্যা করব। আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে।